দেখেন আমরা আন-নাসরু মাজদারকে কিভাবে ব্যবহার করব। আন-নাসরু অর্থ সাহায্য করা, বিজয় দেয়া, আবার কাউকে বাঁচানো বা কোনো জিনিস থেকে মুক্তি দেয়া, এই সবগুলাই তুমি আন-নাসরুর মাধ্যমে বলতে পারো। কিভাবে বলতে হবে, এটার ব্যবহার কিভাবে করবে এটা দেখেন। আন-নাসরুর মূল অর্থ হলো সাহায্য করা। যাকে সাহায্য করবে মফাউলুন বিহি হবে, যে সাহায্য করবে সে তো ফাইল, আর যাকে সাহায্য করবে সে হবে মফাউলুন বিহি। আমি আমার বন্ধুকে সাহায্য করেছি, আরবি কি হবে? নাসারতু সদিকি। মাজেদ সাইদকে সাহায্য করেনি, বলেন। মুসলমানকে সাহায্য করবে, ইয়ানসুরুল মুসলিমুল মুসলিমা। এরপরে তোমার বিজয় দেওয়ার অর্থে, সাহায্য করার অর্থ বুঝাইছে তো, যাকে সাহায্য করবে মফুলুন বিহি হবে, তাকে নসব দিবেন। বিজয় দেয়া, যাকে বিজয় দিবে সেও মফুলুন বিহি হবে, যাকে বিজয় দিবে সে মফুলে বিহি হবে। এখন বিজয় দিলে আরেকজনের উপরে বিজয় দেওয়া হয় না। আল্লাহ আমাকে শয়তানের উপর বিজয় দান করেছেন, আমাকে বিজয় দিয়েছেন, আমি মফুলুন বিহি। শয়তানের বিরুদ্ধে, যার বিরুদ্ধে বিজয় দিবে তার শুরুতে আলা অথবা মিন দুইটা থেকে যে কোনো একটা বলতে পারো। তা আল্লাহ আমাকে বিজয় দিয়েছেন শয়তানের বিরুদ্ধে, আমাকে বিজয় দিয়েছেন মানে কি আমাকে সাহায্য করেছেন শয়তানের বিরুদ্ধে। তুমি এটা অর্থ সাহায্য করার না দিয়ে বিজয় দিয়েছেন এটা বলতে পারো। তাহলে কি বলবেন? নাসারানি আল্লাহু আলা শাইতানি বা মিনাশ শাইতানি। নাসারানি আল্লাহু মিনাশ শাইতান। আল্লাহ তাআলা ইমানের উপর কাফিরকে বিজয় দান করবেন না। কি হবে? লা ইয়ানসুরুল কুফরকে বিজয় দান করবেন না। লা ইয়ানসুরুল্লাহুল কুফরা আলাল ঈমান অথবা মিনাল ঈমান। এরপরে দেখেন বাঁচানো অর্থে, আন-নাসরু অর্থ বাঁচানো, মুক্তি দেয়া। যাকে বাঁচাবে সে তো মফুলুন বিহি হবে, আর যা থেকে বাঁচাবে মিন হবে। বাঁচানো অর্থে, মুক্তি দেয়া অর্থে। যেমন আমি তোমাকে এই মুসিবত থেকে বাঁচাবো না, উদ্ধার করব না। উদ্ধার করা বা বাঁচানোর আলাদা মাজদার আছে, এটা সামনে আসবে। আন-নাসরু দিয়া কিভাবে তুমি বাঁচানো, উদ্ধার করা, মুক্তি দেয়া, এই অর্থে কেমনে বলবেন? আমি তোমাকে এই বিপদ থেকে উদ্ধার করব না, বাঁচাবো না। যাকে বাঁচাবে না মফুলুন বিহি, যা থেকে মিন, এই বিপদ থেকে, মিন হাযিহিল মুসিবা, আমি তোমাকে এই বিপদ থেকে উদ্ধার করব না। লা আনসুরুকা মিন হাযিহিল মুসিবাতি। এখন কি এটা এই তর্জমা করবেন, আমি তোমাকে এই বিপদ থেকে সাহায্য করব না। এটার থেকে সুন্দর হলো কি, এই বিপদ থেকে মুক্তি দিব না, এই বিপদ থেকে তোমাকে বাঁচাবো না। নাসারতানি মিনাল আসাদ, তুমি আমাকে সিংহ থেকে বাঁচিয়েছো, তুমি আমাকে সিংহ থেকে বাঁচিয়েছো। কি বলবে? নাসারতানি মিনাল আসাদি, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে রক্ষা করেছেন। নাসারানি আল্লাহু মিনান নারি। তাহলে রক্ষা করা, বাঁচানো, এটা আন-নাসরু দিয়া বলতে পারো, যদিও তার জন্য সামনে আমরা অন্যান্য মাজদার পড়ব। রক্ষা করা, বাঁচানো, উদ্ধার করা, ঠিক আছে, আল ইনকাজ, এগুলো আসবে সামনে। এরপরে দেখেন আসিদকুর ব্যবহার। আসিদকুর তো সত্য বলা, যাকে সত্য বলবে মাফউলুন বিহি। আমরা বাংলায় বলি আমি তোমার সাথে সত্য বলেছি, সে আমার সাথে সত্য বলেনি। তুমি কি ওই লোকের সাথে সত্য বলেছো? বাংলায় আমরা সাথে বলি, কিন্তু আরবিতে কি আসবে না, মা আসবে না। বাংলা আমরা কি করি, কারোর সাথে সত্য বলি, কিন্তু আরবিতে আরবরা কাউকে কি বলে, সত্য বলে, কাউকে সত্য বলে। যাকে সত্য বলবে মাফউলুন বিহি হবে। তাহলে আমি, আমার বন্ধু তার ভাইয়ের সাথে সত্য বলেনি। কি বলবে? আমার বন্ধু সত্য বলেনি তার ভাইয়ের সাথে। মা সাদাকা সাদিকি আখাহু, নাকি তার বন্ধুর সাথে বলবে মা আখিহি? মা বলবেন? মা বলবেন না। মা সাদাকা আখি, মা সাদাকা সাদিকি আখাহু, আমার বন্ধু তার ভাইয়ের সাথে সত্য বলেনি। আমি তোমাকে সত্য বলেছি কিন্তু তুমি আমাকে সত্য বলনি। সাদাকতুকা, আমি তোমাকে সত্য বলেছি, লাকিন মা সাদাকতানি, কিন্তু তুমি আমাকে সত্য বলনি। আমি ওই লোকটিকে কখনো সত্য বলবো না, কেননা সে আমাকে মিথ্যা বলে। আমি ওই লোকটিকে সত্য বলবো না। কি বলবে? লা আসদুকু যালিকার রাজুলু হবে, যালিকার রাজুলা। হুযায়ফা
সবাইকে হুযায়ফা তার সহপাঠীকে সত্য বলে। কি বলবে? ইয়াসদুকু হুযায়ফাতু জামিলাহু, তার সহপাঠীকে জামিলুহু বলবেন। হে মেয়ে, তুমি কেন তোমার মাকে মিথ্যা বলছো? আইয়াতুহাল বিনতু লিমা, তুমি কেন তোমার মাকে সত্য বলছো না? লিমা লা, সত্য বলছো না। লিমা লা তাসদিকিনা না দুকিনা, লিমা লা তাসদিকিনা উম্মাকি, তুমি কেন তোমার মাকে সত্য বলছো না? লিমা লা তাসদিকিনা উম্মাকি। এরপরে তুমি এই যে আসিদকুর আরেকটা ব্যবহার এইভাবে বলা যায়, আনতা সাদাক্তা ফি কালামিকা, তুমি তোমার কথায় সত্য বলেছো। এটাকে তুমি বিভিন্নভাবে ব্যবহার করতে পারো। এই ফির পরে অনেক জিনিস আনতে পারো। তুমি তোমার কথায় সত্য বলেছো, আনতা সাদাক্তা ফি কালামিকা, তুমি তোমার লেখায় সত্য বলেছো। আনতা সাদাক্তা ফি কিতাবাতিকা, সে তার বক্তব্যে সত্য বলেছে। হুয়া সাদাকা ফি খুতবাতিহি, হুয়া সাদাকা ফি খুতবাতিহি, বুঝছেন? আমি আমার কথায় সত্য বলেছি। আনা সাদাক্তু ফি কালামি, তুমি এই ঘটনায় সত্য বলনি। মা সাদাক্তা ফি হাদিহিল কিসসাতি, এইভাবেও তুমি এটার ব্যবহার করতে পারো। এরপরে দেখেন আসিদকুর আরেক অর্থ আছে পূর্ণ করা। পূর্ণ করার জন্য তোমার আলাদা মাসদার আছে। এখানে আসিদকু দিয়ে পূর্ণ করা অর্থ নেওয়া যায়। যেমন ওয়াদা পূর্ণ করা, মা সাদাক্তা ওয়াদাকা, মা সাদাক্তা ওয়াদাকা মাফউলুন বিহি। মা সাদাক্তা, একটা আয়াত আছে না কি, লাকাদ সাদাকাল্লাহু ওয়াদাহু, ওরকম কি আছে না, এরকম একটা আয়াত আছে তো, বলো না। এত হাফিজ, এক জামাতে প্রায় 70-80 হাফিজ। হ্যাঁ, লাকাদ রাদিয়াল্লাহু না, বেটা সাদাকা বলে আছে। ওয়াদাহু আছে, ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়াদাহু, আল্লাহ তাআলা তোমাদেরকে সত্য ওয়াদা দিয়েছেন, তোমাদেরকে সত্য ওয়াদা দিয়েছেন। বা আল্লাহ তাআলা সাদাকাকুমুল্লাহু ওয়াদাহু মানে তোমাদেরকে সত্য ওয়াদা দিয়েছেন বা তোমাদের সাথে ওয়াদা পূর্ণ করেছেন। বুঝছেন? সাদাকাকুম, তাহলে যাকে ওয়াদা দিবে এবং যে ওয়াদা দিবে দুটোটাই কি হয়? মফউলুন বিহি হয়। তাহলে আনতা, তুমি আমাকে সত্য ওয়াদা দিয়েছো বা তুমি আমাকে ওয়াদা পূর্ণ, তুমি তোমার ওয়াদা পূর্ণ করেছো বা তুমি ওয়াদা সত্য করেছো। কি বলবেন? আনতা সাদাক্তা ওয়াদাকা, আনতা সাদাক্তা, সে তার ওয়াদা সত্য করেনি, মানে সে তার ওয়াদা পূর্ণ করেনি। কি বলবে? মা সাদাকা ওয়াদাহু, মা সাদাকা ওয়াদাহু, সে তার ওয়াদা পূর্ণ করেনি বা ওয়াদা সত্য করেনি। তো এটা গেল আসিদকুর ব্যবহার। আসিদকুর মূল অর্থ হলো সত্য বলা, যাকে সত্য বলবে মাফউলুন বিহি হবে। যেমন আনা আসদুকুন নাস দাইমান, আমি সর্বদা মানুষকে সত্য বলবো। উসদুক আবাকা বা উম্মাকা, তুমি তোমার মাকে বাবাকে সত্য বলো। যাকে সত্য বলবে মাফউলুন বিহি হবে, নসব হবে। আর ওয়াদা পূর্ণ করা এইভাবে বলতে পারো, আনতা সাদাক্তা ওয়াদাকা, ওয়াদা পূর্ণ করা। এরপরে আল আকলু অর্থ খাওয়া, যা খাবে মাফউলুন বিহি। আমি এই ফলটি খাবো না। লা আকুলু হাদিহিল ফাকিহাতা, তুমি কেন রুটি খাবে না? লিমা লা তাকুলুল খুবজা, আমি কখনো শুয়োরের গোশত খাবো না। লা আকুলু লাহমাল খিনজিরি আবাদান, এইগুলো আল আকলুর ব্যবহার। এরপরে দেখেন আল হুদুরুর ব্যবহার দেখেন। হ্যাঁ, কি বলো? আল হুদুরুর ব্যবহার দেখেন। আল হুদুর অর্থ উপস্থিত হওয়া, যেখানে উপস্থিত হবে মাফউল বিহি বানাবেন। যেমন আমি মাদ্রাসায় উপস্থিত হয়েছি, হাদারতুল মাদ্রাসাতা, ছাত্রটি মসজিদে উপস্থিত হয়নি। বলেন মা হাদারাত তিলমিজুল মসজিদা, আমি মজলিসে উপস্থিত হয়েছি। কি বলবেন? হাদারতুল মাজলিসা। মৌত আগামীকাল, মৃত্যু তোমার
কাছে উপস্থিত হবে, মৃত্যু তোমার কাছে উপস্থিত হবে। তোমার কাছে কি ইন্দাকা বলবে না, কি বলবে? ইয়াহদুরুকা, মৃত্যু উপস্থিত হবে তোমার কাছে। ইয়াহদুরুকাল মাউতু, মাউতা কেন? মৃত্যু উপস্থিত হবে, যে উপস্থিত হবে সে সে মফুল না, মৃত্যু এসে উপস্থিত হবে তোমার কাছে, তুমি মফুল, মৃত্যু তোমার কাছে উপস্থিত হবে, বলে না তে? ইয়াহদুরুকাল মাউতু গাদান, ইয়াহদুরুকাল মাউতু গাদান, মৃত্যু তোমার কাছে আগামীকাল উপস্থিত হবে। আমি আমি আজ বাড়িতে উপস্থিত হব। আনা আহদুরুল ইয়াউমা বাইতি, আনা আহদুরু বাইতি আল ইয়াউমা। এগুলা মূলত তুমি ফি দিয়ে এটার ব্যবহার করতে পারো। আমরা ফি এটা বাদ দিয়ে আমরা এটার মফুলের মতোই কী করবো, ব্যবহার করব। তুমি তোমার বাড়িতে আজ উপস্থিত হও। উহদুর বাইতাকা, উহদুর বাইতাকা আল ইয়াউমা, আজ তোমার বাড়িতে উপস্থিত হও। নতুন ছাত্রটি গতকালের দর্শে উপস্থিত হয়নি, বলেন? মা হাদারাত তিলমিজুল জাদিদু, গতকালের দর্শে, দারসাল ইয়াউমি, দারসাল ইয়াউমি, ইয়াউমু কেন? দারসাল আমসি, গতকালের দর্শে উপস্থিত হয়নি, দারসাল আমসি ফিল ওয়াক্তিল মুনাসিব, নির্ধারিত সময়ে, উপযুক্ত সময়ে উপস্থিত হয়নি। তাহলে আল হদুর অর্থ উপস্থিত হওয়া, যেখানে উপস্থিত হবে আমরা তাকে মফুল বানাবো। এরপরে আল হদুরুর আরেকটা ব্যবহার হলো তোমার কারো বদলে উপস্থিত হওয়া। যেমন আমি আমার ভাইয়ের বদলা উপস্থিত হয়েছি। একটা মজলিসে আমার ভাই যাওয়ার কথা, আমার ভাই যায় নাই, আমি মজলিসে উপস্থিত হয়েছি। হাদারতুল মাজলিসা, আমার ভাইয়ের বদলে। তাহলে যার বদলে উপস্থিত হবে তার শুরুতে আন ব্যবহার করবে, যার বদলে উপস্থিত হবে তার শুরুতে আন ব্যবহার করবে। তাহলে আমি মজলিসে আমার ভাইয়ের বদলে উপস্থিত হয়েছি, হওয়ার কথা ছিল আমার ভাইয়ের, হয়েছে আমি তার বদলে। যার বদলে উপস্থিত হয়েছ তার শুরুতে আন লাগাবেন। তাহলে বলো হাদারতুল মাজলিসা আন আখি, হাদারতুল মাজলিসা, তুমি আমার বদলে মজলিসে, তুমি আমার বদলে মাদ্রাসায় উপস্থিত হও। উহদুরিল মাদ্রাসাতা আন্নি, উহদুরিল মাদ্রাসাতা আন্নি। মা হাদারতু মাজলিসাল আমসি আনকা, আমি তোমার বদলে গতকালের মজলিসে উপস্থিত হইনি। তাহলে উপস্থিত হওয়া, যার বদলে উপস্থিত হবে তার শুরুতে আন যুক্ত করবে। এরপরে এই যে আমরা বলি না যে নামাজ উপস্থিত হয়ে গিয়েছে, নামাজের সময় হয়ে গিয়েছে, নামাজের সময় হওয়ার জন্য আলাদা মাসদার আছে হানা, হানা ওয়াক্তু সালাহ, নামাজের সময় হয়ে গিয়েছে। হানা ছাড়াও তুমি হাদারা দিয়ে বলতে পারো, হাদারাতিস সালাতু, নামাজের সময় হাদারাতিস সালাতু মানে কি নামাজ উপস্থিত হয়ে গেছে। নামাজ উপস্থিত হয়ে গেছে মানে কি নামাজের সময়, নামাজের সময় হয়ে গেছে, এটা আরবি কি বলবেন? হাদারাতিস সালাতু। হাদারাত কেন? সালাত মুয়ান্নাস, এই জন্য হাদারাতিস সালাতু, নামাজের সময় হয়নি। মা হাদারাতিস সালাতু, এখনো নামাজের সময় হয় নাই। এটা গেল আল হদুরুর ব্যবহার। এখন দেখেন আসসুকুতুর ব্যবহার। আসসুকুতুর অর্থ পড়ে যাওয়া, ভূপাতিত হওয়া। ভূপাতিত হওয়া বুঝো, মানে মাটিতে পড়ে যাওয়া। সাকাতা আলাল আরদ, ভূপাতিত হওয়া মানে মাটির উপরে পড়ে যাওয়া। শুধু আসসুকুতু অর্থ ভূপাতিত না, আসসুকুতু মানে সাকাতা আলাল আরদি মানে জমিনের উপরে পড়া বা ভূপাতিত হওয়া। পড়ে যাওয়া, যেখান থেকে পড়বে মিন, যেখানে পড়বে ফি অথবা আলা, কোনো কিছুর উপরে পড়লে আলা, কোনো কিছুর ভিতরে পড়লে ফি। যেমন পানিতে পড়েছে, গাছ থেকে একটি আপেল গাছ থেকে পানিতে পড়েছে, পানিতে পড়লে মূলত পানির ভিতরে গিয়ে ঢুকে যায় না? তাহলে এখানে ফিল্মা ই বলবেন। তাহলে একটি ফল গাছ থেকে পড়েছে, সাকাতাত ফাকিহাতুন মিনাশ শাজারি, পানিতে ফিল্মাই, পানির ভিতরে গিয়ে পড়ে, ঠিক আছে? তার হাত থেকে একটি কলম মাটিতে পড়ে গিয়েছে, মাটির ভিতরে গিয়ে ঢুকে যায়, মাটির উপরে পড়ে, উপরে। তার হাত থেকে একটি কলম মাটিতে পড়েছে। সাকাতা কালামুন মিন ইয়াদিহি আলাল আরদি, গাছ থেকে আম আমার মাথায় পড়েছে, মাথার ভিতরে, উপরে। বলেন ওই লোকের চক্ষু থেকে এক ফোঁটা অস্ত্র পড়েছে। এক ফোঁটা অস্ত্র আরবি কি? দামাতুন, দামউন অস্ত্র,
চোখের পানি। আর দাম আতুন, এক ফোঁটা অস্ত্র। তো ওই লোকের চোখ থেকে এক ফোঁটা অস্ত্র পড়েছে, কি বলবে? সাকাতাত দামাআতুন মিন আইনি যালিকার রাজুলি। পরে যাওয়া, যেখান থেকে পড়বে মিন, যেখানে পড়বে, ভিতরে পড়লে ফি, উপরে পড়লে আলা। এরপরে দেখেন আরেকটা অর্থ হলো তার পতন ঘটা। আর সুকুতুরে আরেক অর্থ হলো যে এই যে ভূপাতিত হওয়া, এটা দিয়ে বলি। যেমন আমি তীর দিয়ে বিমানটিকে আঘাত করলাম, তীর দিয়ে বিমানটিকে আঘাত করলাম, তখন তা ভূপাতিত হয়ে গেল। আমি আঘাত করলাম, আঘাত করা কি আর দরব পড়া হয়েছে না নাকি? দরাবতু তাইরাতা বিল বিসাহমি, তখন তা ভূপাতিত হয়ে গেল। ভূপাতিত হয়ে গেল মানে জমিনে, ভূ মানে কি জমিন, তো ভূপাতিত মানে জমিনের উপরে পড়ে গেল, তখন ফা, তখন তা পড়ে গেল। ফা সাকাতাত, সাকাতা সাকাতাত, ফা সাকাতাত জমিনের উপরে, আলাল আরদি, তখন তা জমিনের উপরে পড়ে গেল মানে ভূপাতিত হয়ে গেল। ফা সাকাতাত আলাল আরদি। শিশুটি ছাদ থেকে মাটিতে পড়ে গেল, বলেন সাকাতাত তিফলু মিনাস সাকফি আলাল আরদি। তোমার হাত থেকে কি পড়েছে? মাযা সাকাতা মিন ইয়াদিকা, মাযা সাকাতা মিন ইয়াদিকা। আমার পকেট থেকে একটি কলম পড়ে গিয়েছে। সাকাতা কালামুন মিন জাইবি। এরপরে পতন ঘটা, এটা সুকুত দিয়ে পতন ঘটা। যেমন বললে যে এই শহর একজন মহান মুজাহিদের হাতে পতন ঘটেছে, মানে একজন মহান মুজাহিদ যুদ্ধ করেছে, যুদ্ধ করে তার হাতে এই শহরের পতন ঘটছে, মানে শহরটা কি হয়ে গেছে? বিজিত হয়েছে। তাহলে একজন মহান মুজাহিদের হাতে, বিয়াদি মুজাহিদিন আজিমিন, এই শহরের পতন ঘটেছে মানে কি? এই শহরের পতন ঘটেছে মানে কি? মানে এই শহরটা পড়ে গেছে, এই শহর দাঁড়িয়েছিল, কিন্তু এই মুজাহিদ যুদ্ধ করে শহরটাকে ফেলে দিয়েছে, মানে শহরটা পড়ে গেছে একজন মুজাহিদের হাতে। এইটাকে আমরা বলি একজন মুজাহিদের হাতে এই শহরের পতন ঘটেছে, ঠিক আছে? তাহলে পতন ঘটেছে মানে কি? সে পড়ে গিয়েছে। তাহলে এই শহরের পতন ঘটেছে মানে এই শহরটা পড়ে গিয়েছে। তাহলে কি হবে? এই শহরের পতন ঘটেছে, আরবি কি হবে? সাকাতাত হাদিহিল মাদিনাতু, একজন মহান মুজাহিদের হাতে, বিয়াদি মুজাহিদিন আজিমিন, বিয়াদি মুজাহিদিন আজিমিন। ওই দেশটি বাংলাদেশি সৈনিকের হাতে পতন ঘটবে, ওই দেশের পতন ঘটবে বাংলাদেশি বাংলাদেশি সৈনিকের হাতে ওই দেশের পতন ঘটবে। ওই দেশের পতন ঘটবে মানে কি? ওই দেশ পড়ে যাবে, ওই দেশ দাঁড়িয়ে আছে এখন পড়ে যাবে, কি হবে? ইয়াসকুতু যালিকাল বালাদু বিয়াদি জুন্দিয়িন বাংলাদেশিয়িন, বিয়াদি জুন্দিয়িন বাংলাদেশিয়িন, বাংলাদেশি। আর বাঙালিয়িন বললে তো বাঙালি তো বাংলাদেশেও আছে, ভারতেও আছে, আরও বিভিন্ন দেশে বাঙালি আছে। বাংলাদেশিয়িন, ইয়াসকুতু যালিকাল বালাদু বিয়াদি জুন্দিয়িন বাংলাদেশিয়িন, একজন বাংলাদেশি সৈনিকের হাতে ওই দেশের পতন ঘটবে। তো পতন ঘটা মানে কি? পড়ে যাওয়া, মানে সে পড়ে যাবে। আর সুকুতুর আরেক অর্থ হলো ফেল করা। যে ফেল করবে সে তো ফাইল, যেখানে ফেল করবে, যে জিনিসে ফেল করবে ফি আসবে। তাহলে হে মেয়ে, তুমি কেন সর্বদা পরীক্ষায় ফেল করো? বলেন আইয়াতুহাল বিনতু লিমা তাসকুতিনা দাইমান ফিল ইমতিহানি, লিমা তাসকুতিনা দাইমান ফিল ইমতিহানি। তুমি কি তোমার কাজে ফেল করবে? আতাসকুতু ফি আমালিকা, এই ছেলেটি তার জীবনে ফেল করেছে। সাকাতা হাযাল ওয়ালাদু ফি হায়াতিহি, আমি কখনো এই কাজে ফেল করব না। লা আসকুতু ফি হাযাল আমালি আবাদান, ফেল করার জন্য আছে আর রসুবুর আসাবা আছে, এটা আমরা পরে পড়ব। আর সুকুতু দিয়েও ফেল করা হয়। এই ছাত্রটি আগামী পরীক্ষায় ফেল করবে, কেননা সে
ভালোভাবে পড়ে না, কি হবে? আগামী পরীক্ষায় ফিল ইমতিহানিল কাদিমি ইয়াসকুতু হাযা তিলমিযু ফিল ইমতিহানিল কাদিমি, কেননা সে ভালোভাবে পড়ে না, লিআন্নাহু লা ইয়াকরাউ জাইয়িদান।